সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব রিফ্লেক্টিং অবজেক্ট, অর্থাৎ একটি বস্তুকে কিভাবে আনুভূমিক এবং উলম্ব বরাবর উল্টিয়ে দেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যায়। ইলাস্ট্রেটরে আমি পূর্বে থেকে কিছু অবজেক্ট নিয়ে রেখেছি, যেগুলো আপনাদেরকে বোঝার জন্যে আরও বেশি সহযোগিতা করবে। তো এই জন্যে আমি প্রত্যেকটা অবজেক্ট, ডিজাইন এবং টেক্সট, প্রত্যেকটা জিনিসকে কিভাবে আলাদা আলাদা করে রিফ্লেক্টিং করা যায় সেই বিষয়বস্তু চলুন দেখে নিই। প্রথমেই আমরা সিঙ্গেল অবজেক্ট দেখব। এই আমি একটি অবজেক্টে রেখেছি যার এক পাশে ফিল কালার দিয়েছি আর এক পাশে স্ট্রোক কালার। এটা ঠিক উল্টেছে কিনা সেটা বোঝার জন্যে। আর এটিকে পরিবর্তন করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে রোটেট টুলের মধ্যে। এই রোটেট টুলের উপরে আমরা 2 সেকেন্ড জাস্ট একটু ক্লিক করে ধরে রাখলে আমাদের চলে আসবে রিফ্লেক্ট টুল, যেটি কিবোর্ড থেকে ও প্রেস করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এর উপরে বাম বাটন ক্লিক করছি। ক্লিক করলে দেখুন আমাদের এই যে আইকনটা প্লাস চিহ্নর মতো হয়ে গেছে। ওকে, তো এটা অবজেক্টের উপর কাজ করবে। প্রথমেই আমাকে যেটা করতে হবে যে অবজেক্টকে সিলেক্ট করতে হবে, করে রিফ্লেক্ট টুলকে সিলেক্ট করব। করার পরে দেখেন অ্যাঙ্কার পয়েন্ট আছে, অর্থাৎ কোথা থেকে কোথাকে কেন্দ্র করে এটা উল্টাবে। তো আমি এটাকে ধরে জাস্ট এই উল্টে দিলাম। জাস্ট মাউসের বাম বাটন ধরে আপনি টান দিবেন। এবার এইভাবে এইভাবে আপনি যেদিকেই টান দেন না কেন এটা উল্টে গেল। এটা হচ্ছে ধরুন একটা। আপনি যদি উপর নিচে করতে চান এটাকে, সেটাও সম্ভব। এটাকে যদি নিচে আনতে চান সেটাও সম্ভব। এইভাবে করে আপনি এই জিনিসটাকে উল্টে দিতে পারেন যে সেটা কিভাবে কোথায় থাকবে। এটা হচ্ছে নাম্বার 1। এটা হচ্ছে ফ্রি হ্যান্ডে, একদম ফ্রি হ্যান্ডে এবং আমাদের টুলের মাধ্যমে। ওকে, এইবার আমরা টুলের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের যে ডায়লগ বক্সটি আসবে, খেয়াল করে দেখেন এই ডায়লগ বক্সে এখানে বলা আছে যে আপনি হরিজেন্টাল অর্থাৎ উপর থেকে নিচে এটাকে উল্টিয়ে দিবেন কিনা, বা ভার্টিক্যাল অর্থাৎ বাম হতে ডানের দিকে আপনি উল্টিয়ে দিবেন কিনা এটা। আচ্ছা, এইবার আপনি যদি হরিজেন্টালটাকে ক্লিক করে রাখেন এবং তাতে করে কি হবে, এই সাদা অংশটা উপরে চলে যাবে এবং উপরেরটা নিচে চলে আসবে। আচ্ছা, আর এইখানে হচ্ছে অ্যাঙ্গেল অর্থাৎ যে আমি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে রাখলাম, যে এটা 45 ডিগ্রি কপি তো হবেই, অর্থাৎ উল্টাবে তো অবশ্যই, সাথে করে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে। আচ্ছা, এর নিচে যে অপশান আছে কপি, ওকে, ক্যান্সেল। কপি মানে হচ্ছে এখন যেটি আমাদের সিলেক্ট আছে এই অবজেক্টটি এভাবে থাকবে, নতুন ঠিক এই অবজেক্টটাই তৈরি হবে, যেটা নতুন তৈরি হবে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে এবং সেটা এই নিচেরটা স্টিল থেকে যাবে। এটার মানে হচ্ছে কপি, অর্থাৎ নতুন একটা কপি হবে যেটা আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আসবে। তো আমি এখানে কপি ক্লিক করলাম, দেখুন ঠিক 45 ডিগ্রি কপিতে আমার আরেকটা সেট কপি হয়ে গেছে। আচ্ছা, এইবার আমি কন্ট্রোল জেডটাকে ক্লিক করে এটাকে পূর্বের জায়গায় নিয়ে আসলাম। এবার আমি এটাকে আবার ধরলাম, আমি রিফ্লেক্ট টুলের উপরে ডাবল ক্লিক করলাম, এখানে 0 ডিগ্রি না 45 ডিগ্রি রাখবো। রেখে আমি কি করব, কপি না দিয়ে আমি ওকে দিব। যদি আমি ওকে ক্লিক করি তাহলে যেটা হবে যে যেটা এখন আছে এটাই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে, ঠিক এইভাবে। ওকে, তো এইবার আমরা আবার ডাবল ক্লিক করে এবার আমরা ভার্টিক্যাল দেখব। ভার্টিক্যালে দিয়ে আমরা এবার কপি দিলাম। তাতে করে কি হলো খেয়াল করে দেখেন যে নিচেরটার যে অবস্থানে ছিল তার ঠিক উল্টাটা আসলো। ওকে ওকে, তার মানে হচ্ছে যে আপনি যদি অপশন থেকে করে থাকেন তাহলে যে ঘটনাটা ঘটবে যে আপনার কপিতে দিলে পূর্বেরটা ঠিক জায়গায় ঠিকভাবে থেকে যাবে, নতুন একটা তৈরি হবে যেটা আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী নতুনভাবে আসবে। আর আপনি যদি কপিতে ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন, তাহলে যেটা হবে যে এই যেটা এক্সিস্ট আছে এটাই আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী পরিবর্তন হবে। এই হলো পার্থক্য। আচ্ছা, এইবার আমরা আরেকটু সহজ জায়গায় চলে আসি। আমরা এই অপশানটিকে ধরলাম, ধরে আমরা যদি এখন ডান বাটন ক্লিক করি, এত অপশনে বা টুলবারে আমরা যাব না, জাস্ট ডান বাটন ক্লিক করব। করার সাথে সাথে আমাদের নিচে আমরা এখানে ট্রান্সফর্ম পাবো।
ট্রান্সফর্ম পাওয়ার পরে আমরা এখানে দেখেন রিফ্লেক্ট আছে, রিফ্লেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের ঠিক ওই সেম ডায়লগ বক্সটা এখানে আসবে। অর্থাৎ আমরা দুই জায়গা থেকে এই ডায়লগ বক্সটা আনতে পারি। একটি হলো আমরা টুলবার থেকে আনতে পারি, আরেকটা হলো যে আমরা শুধুমাত্র ডান বাটন ক্লিক করে এখানে ট্রান্সফর্ম ক্লিক করে আমরা এখানে রিফ্লেক্ট বাটনে ক্লিক করলেই এই অপশানটি চলে আসবে। সো এটা হলো 2 নাম্বার। একটা দেখলাম আমরা টুলবার থেকে, একটা দেখলাম আমরা ডান বাটন ক্লিক করে, আর এইবার আমরা দেখব যে একদম ফ্রি হ্যান্ডে। সেটা কিভাবে? এই যে আমাদের সিলেকশন টুলটি সিলেক্ট করা আছে, এইবার যদি আমি কোনো কর্নারে যাই, আমার দেখুন কর্নারে আইকনটি দুই পাশে তীরের মতো মাথা দেওয়া এবং কার্ভ, তার মানে এটা ঘুরবে। আমি যদি আমার মাউসের বাম বাটন প্রেস করে আমি যদি ঘোরাই, দেখেন এটা ঘুরছে। এখন আপনার যদি নির্দিষ্ট কিছু ডিগ্রিতে প্রয়োজন হয় তাহলে আপনি যেটা করতে পারেন যে এটাকে শিফট চেপে ধরে টান দিতে পারেন। এই যে 90 ডিগ্রি ওইখানে লেখা দেখাচ্ছে, এরপরে 46 ডিগ্রি, এরপরে 180 ডিগ্রি, ঠিক এইভাবে করে আপনি ঘুরিয়ে নিতে পারেন। এটা হলো একটা ব্যাপার। আচ্ছা, এইবার যদি আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটাকে পরিবর্তন করতে হয় তাহলে খেয়াল করে দেখুন এই পাশে 1, 2, 3টে পাতা আছে এবং একটা পাতার মাঝে মোটামুটি অনেকটা গ্যাপ রয়েছে। তো আমরা যদি এটাকে ধরে ডান বাটন ক্লিক করে আমরা যদি এটাকে রিফ্লেক্টে ক্লিক করি তাহলে দেখেন যে এইখানে একদমই উল্টে গেছে। তো আমরা যদি হরিজেন্টালি ক্লিক করি তাহলে দেখেন এই ফাঁকা জায়গার পাতাটার মাথা যেদিকে ছিল, বা আমি যদি ভার্টিক্যালি ক্লিক করি তাহলে দেখেন উল্টে গেছে। এই যে ফাঁকা জায়গাটা বাম পাশে চলে আসছে আর ফাঁকা জায়গা নেই, এই জায়গাটা ডান পাশে চলে আসছে। এখন আমি যদি এটাকে হরিজেন্টালি করি তাহলে কি হবে? এই নিচের মাথা উপরে উঠে যাবে, উপরের মাথা নিচে। দেখুন নিচের মাথা উপরে উঠে গেছে এবং উপরের মাথা নিচে, এবং ডিগ্রির ক্ষেত্রে সেম। এই যে ওকে, তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। অপশান 1। টেক্সটের ক্ষেত্রেও সেম, ডান বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেখেন এইখানে হরিজেন্টালি দিলে পরে উপর নিচে, আর ভার্টিক্যাল দিলে ডানে বাই। এই বাম পাশে এ ছিল, এখন বাম পাশে বি চলে গেছে, এখন ওই পাশে এ চলে গেছে। ঠিক একইভাবে আপনি যদি প্যারাগ্রাফকেও সেম কাজ করেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেখেন ভার্টিক্যালি হয়েছে, এইবার ভার্টিক্যালি হয়েছে, ওই পাশে টেক্সট এই পাশে, এই পাশে টেক্সট ওই পাশে চলে গেছে। তো এই যে পরিবর্তনটা রিফ্লেক্ট করা, অনেক সময় আমাদের ডিজাইনের ক্ষেত্রে রিফ্লেক্টের প্রয়োজন হয়, বা রিপিটেশনের ক্ষেত্রে রিফ্লেক্ট করে রিপিটেশনটা করলে অনেক ক্ষেত্রে বোঝা যায় না, সেই ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করে থাকি। তো আশা করি যে অপশনটা আপনাদের কাছে ভালো লাগবে এবং এটা অনেক কাজের দিবে। আপনারা যখন কাজ করতে নামবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। সো আশা করি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বিদায় নিচ্ছি।